রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। আপনাদের চ্যানেলের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এই উত্তরবঙ্গের ঘটনার পর পাহাড় কাঁদছে, উত্তরবঙ্গ ভাসছে, আর মমতা হাসছে। আজকে বলছি মমতা এবং মোদি দুজনেই হাসছে। সাধারণ মানুষ ত্রাণ পাচ্ছে না, ত্রাণের জন্য মানুষ আর্তনাদ করছে। প্রশাসনের কার্যত দেখা নেই। বন্য পশুর আক্রমণে 2জন মানুষ মারা গেল, ঘরবাড়ি ভেঙে গেছে। আর তৃণমূল বিজেপি ত্রিপুরা পশ্চিমবাংলা তুতু ম্যায় চলছে। অবশ্যই বিরোধীদের কথা বলার স্পেস থাকা উচিত। বিরোধীরাও ত্রাণ দিতে যেতে পারে। আমাদের কর্মীরা সারাদিন ধরে ত্রাণ দিচ্ছে, মুখ্যমন্ত্রী সৌজন্য দেখাতে গেছেন, ভালো কথা। কালকে আপনাদের চ্যানেলে আপনার অনুষ্ঠানে দেখছিলাম ধীরেন লেটের কথা মুখ্যমন্ত্রী ভুলে গেছেন কিনা আমরা জানি না। প্রদীপ্তা আর কমল গায়নকে থেতলে খুন করে দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী ভুলে গেছেন কিনা জানি না। মুখ্যমন্ত্রীর সামনেই বিধানসভার ভেতর গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম 2জন বিধায়ক ছিলেন, তাদেরকে ফেলে পেটানো হয়েছিল, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন মুখ্যমন্ত্রীর সৌজন্য কোথায় ছিল? এখন আমি জানি না যে প্রধানমন্ত্রীর ভয় নাকি আরএসএস স্ক্রু টাইট দিয়ে দিয়েছে, তার জন্য খগেন মুর্মুর কাছে মুখ্যমন্ত্রী দৌড়েছেন, সেটা সজল বৈশ্বনাথ ভালো করে বলতে পারবে। পার্টি অফিস ভাঙা আমরা নিন্দা করি, কিন্তু পাশাপাশি সজল যেটা বললো এই আরএসএস নন আরএসএস নিশ্চয়ই আসবো। তার আগে একটু বলে নিন যে এই যে বৈশ্বনাথ বাবুদের এখন আলো করে রয়েছে ঋতব্রত ব্যানার্জি, রাজ্যসভার সাংসদ, দিল্লিতে একটা এজেন্ট প্রভোকেটারের কাজ করেছিল। 1300 পার্টি অফিস একদিনে তৃণমূল গোটা পশ্চিমবাংলায় বামপন্থীদের পার্টি অফিস ভেঙে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল। আর ওই যে বলছিল যে আরএসএস আরএসএস, শুধু আরএসএস আরএসএস কেন, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, ইদার কামাল উদার, সবই তো বলেছে সেলিমদা। কোথায় শুভেন্দু অধিকারী কোনোদিন গায়ে হাত পড়ে না। তো আমি জানি না সজল ঘোষ কোনোদিন টার্গেট হবেন কিনা, সেটা ওদের নিজেদের ব্যাপার, আমি বলতে পারবো না। ত্রিপুরায় কি করতে গেছে তৃণমূল? এখানে তো বরঞ্চ উত্তরবঙ্গে গিয়ে যেতে পারতো। আমার ত্রিপুরায় ওখানে কি আছে? ওখানে সাইনবোর্ড আছে এবং বিজেপি মাঝে মাঝে ত্রিপুরায় তৃণমূলকে ভোটের সময় ভাড়া দেয়, যাতে কোনো ব্যক্তি বা দল অন্য রাজ্যে যেতেই পারে। হ্যাঁ, যেতে পারে, নিশ্চয়ই যেতে পারে। যেমন কুন্তল ঘোষ গেছিল এই চাকরি চুরির জন্য, সে ত্রিপুরার প্রচারের জন্য গিয়েছিল, তারপর আবার সিবিআই থেকে জামিন দিয়ে দিয়েছে। রাজীব ব্যানার্জি গেছিল, যে বিজেপি থেকে গেছিল, আবার তৃণমূলে গেছে, এরা ত্রিপুরায় গেছে।